হ্যালো ভিউয়ার্স, ছুটির দিন কিংবা উৎসবের মরশুম হোক, চাই বিয়ের সিজন, মুখে লেগে থাকবে এই সেরা স্বাদের খাসির মাংসের রেসিপি। নতুন ক্যাটারিংয়ের ব্যবসায় যারা অর্ডার নিতে চাইছেন, অনুষ্ঠান বাড়ির স্টাইলে তৈরি করতে পারেন এই খাসির মাংসের রেসিপি। নমস্কার, আমি আপনাদের মৌ। আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। প্রতিদিন নিয়মিত নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন। এখানে আধা কেজি খাসির মাংসকে ভালো করে ধুয়ে নিয়েছি। ম্যারিনেশনের জন্য একটি মিক্সিং বলে দিয়ে দিলাম সামান্য করে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর 1 চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। 3টে পেঁয়াজকে বেটে নিয়ে দিয়ে দিলাম। 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। এবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এইভাবে কমপক্ষে 1 ঘন্টা রেখে দিতেই হবে। এখানে বলে রাখি, আপনারা যদি 1 কেজি খাসির মাংস দিয়ে করেন, সেক্ষেত্রে এই সকল উপকরণের পরিমাপ দ্বিগুণ হয়ে যাবে আর ঠিক একই অনুপাতে বাড়তে থাকবে যদি খাসির মাংসের পরিমাণও বাড়ানো হয়। যারা ক্যাটারিংয়ের অর্ডার নেবেন তাদের জন্যই আমি এইভাবে বলে দিলাম। এখানে আলুগুলোকে খোসা ছাড়িয়ে জাস্ট আধঘানা করে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। খাসির রান্নায় আলুগুলোকে বেশ লালচে করে ভাজলে খেতে ভালো লাগবে। আলু ভেজে নিলাম। এবার পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। এখানে আধা কেজি খাসির জন্য বেরেস্তা বানাতে 4টে বড় সাইজের পেঁয়াজের ব্যবহার করা হয়েছে। জোর আঁচ করে বেশ লালচে বাদামি করে ভাজতে হবে। এই রকম ভাজা হয়ে গেলে একটি প্লেটে তুলে নিয়ে সরিয়ে নিলাম। ঠান্ডা করে এই ভাজা পেঁয়াজ বেটে নেব। এরই সাথে আদা, 7 থেকে 8টা রসুন কুয়া আর 4-5টা কাঁচা লঙ্কাও একসাথে বেটে নেব। এবার তেলে ফোড়নে দিলাম থেতো করা দারচিনি, লবঙ্গ, এলাচ, গোলমরিচ দানা। আপনারা চাইলে জায়ফল জয়ত্রীও দিতে পারেন। আর তেলে সামান্য করে চিনি দিয়ে দিলাম সেই সাথে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট। সামান্য নাড়াচাড়া করেই দিয়ে দিলাম এই ভাজা পেঁয়াজের পেস্ট। এই রান্নায় আগাগোড়া গরম জলের ব্যবহার করতে হবে। সামান্য করে বারে বারে জল দিয়ে মশলা কষাতে হবে। কখনো ঠান্ডা জল দেবেন না, এতে খাসির রান্নার স্বাদটা অনেকটাই নষ্ট হয়ে যায়। কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো, সেই সাথে হলুদ গুঁড়ো। আবারও জল দিয়ে কষাতে থাকবো। এই কষানোর সময় আঁচটা মাঝারিতে থাকবে। খেয়াল রাখবেন এই মশলা যেন কোনো মতেই পুড়ে না যায়। দিয়ে দিলাম টমেটো বাটা। আধা কেজি খাসির জন্য 3টে টমেটোর ব্যবহার করা হয়েছে। কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত ভেজে যেতে হবে। যখন এই রকম পুরোপুরি ভেজে যাবে, এই পর্যায়ে দিয়ে দিতে হবে 3 টেবিল চামচ চিনেবাদামের পেস্ট। এর পরিবর্তে আপনারা কাজু, পোস্ত বা চারমগজদানার বাটাও ব্যবহার করতে পারেন। এতে খাসির গ্রেভিটা একদম অনুষ্ঠান বাড়ির মতনই তৈরি হবে, তাই এই ট্রিক্সটা অবশ্যই ফলো করে দেখবেন। গ্রেভি খুবই সিল্কি তৈরি হয়েছে, এই দেখুন। এবার দিয়ে দিলাম 1 চামচ করে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আবারও সামান্য গরম জল দিয়ে কষাতে থাকলাম। এবার একদম না থেমে ক্রমশ 10 মিনিট ধরে এই মশলা কষিয়ে যেতে হবে। এই রান্নায় মশলা যত ভালো করে ভাজবেন, টেস্ট তত বাড়বে। এই দেখুন গ্রেভির মশলা একদম ড্রাই হয়ে গেছে। এবার ম্যারিনেট করা খাসির মাংস দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিলাম গ্রেট করা খোয়া ক্ষীর 3 চামচ। আবারও কষাতে থাকবো। মাংসের সাথে মশলা কষানোর সময় মাঝে মাঝে এইভাবে ঢাকা চাপা দিতে হবে। এতে খাসির মাংসের মধ্যে থাকা জুসটা রিলিজ হতে শুরু করবে, যেটা এই রান্নার স্বাদকে আরও এনহ্যান্স করবে। বেশ 2 থেকে 3 বার এই একই প্রসেস রিপিট করে মশলা সহ খাসির মাংস কষাতে হবে। সামান্য করে জল দিয়ে দিয়ে কষাবেন, তাহলে পুড়ে যাবে না। দেখবেন চারদিক থেকে তেল আর চর্বি মেল্ট হয়ে মশলা থেকে আলাদা হয়ে গেছে। তখন বুঝবেন মশলা ভালোভাবে প্রপারলি কষানো হয়েছে। এই পর্যায়ে
ভাজা আলুগুলো দিয়ে দিলাম আর মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। থেকেই আলু ভাজা ছিল, তাই আলাদা করে আর ভাজার দরকার পড়লো না। আমার কুকারের ভিতরে স্পেসটা কম, তাই আমি রান্নাটা দেখানোর জন্য কড়াইয়ে ব্যবহার করেছি। আপনারা ডাইরেক্ট কুকারেও এই রান্নাটা করতে পারবেন। আধা কেজি খাসির কষা বানাতে 1 গ্লাস মতন গরম জল দিলাম। আপনারা চাইলে প্রয়োজন অনুসারে জলের পরিমাণ বাড়াতে পারেন। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার খাসির মাংস সিদ্ধ হওয়ার পর যাতে একদম সফট আর জুসি তৈরি হয়, তার জন্য জোর আঁচে 10 থেকে 12টা হুইসেল দিয়ে সিদ্ধ করে নিতে হবে। হুইসেলের পরিমাণ একটু কম বেশি হতে পারে। কুকারের দম বেরিয়ে গেছে, এই দেখুন। এবার দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, মোটামুটি আধা চামচ মতন হবে, আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির টেকনিকে খাসির মাংসের রেসিপি। অবশ্যই অন্তত একবার হলেও এইভাবে বানাবেন, দুর্দান্ত স্বাদ হয়, সকলে খুব পছন্দ করবে। বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে পারেন কেমন তৈরি হলো। আজকের রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।